পাতিজ বায়োলজি ফিনিক্স। এইবার মনে থাকছে না কিছুই, এত পড়ছি তবুও কেন কেন কেন। সুতরাং এই পদ্ধতি মানলে পড়া হবেই হবে হবে। ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছ কেন? এই ভুলে যাওয়াটা আমাদের অভ্যাস হয়ে গেছে, মানুষ এরকমই। হ্যাঁ, এই মেমোরি একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। কিরকম, যদি আমরা এটাকে নিয়ে দেখি, এই ঠিক এই বাবলস গুলো যেরকম করে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি যে বাবলস গুলো উঠছে সমস্ত। এখান থেকে আবার নিয়ে যদি একবার দেখিয়ে দিই, মানে ক্ষণিকের জন্য হচ্ছে, তারপরে কি হচ্ছে পুরোপুরি ভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? আর লং টার্ম মেমোরি হচ্ছে এই এটার মতো, বাবলসে চলে গেল কিন্তু এটা যাবে চোখের সামনে থেকে, সব সময় থাকবে, তাই তো? এটা লং টার্ম। তো আসছি মেমোরি নিয়ে। হ্যাঁ, আমরা ক্লাসরুম ডেসক্রিপশন সবই তো থাকছে বর্ণনা, কিন্তু আমাদের রেজাল্টগুলো একটু দিয়ে রাখলাম, কারণ আমরা কি তার একটা পরিচয়পত্র তো লাগেই এবং একটা সুস্থ বিজ্ঞাপনও বটে। কিন্তু যদি আমরা দেখি যে এই যে গ্রিন হাউস এফেক্ট, এই ব্যাপারটাকে এইভাবে বোঝানো হয়, পড়াগুলো মনে থাকে, যেটা প্রসিডিউরাল মেমোরি বা সিমেন্টিং মেমোরি বা হচ্ছে আমাদের এপিসোডিক মেমোরি। এই যে গ্রিন হাউস এফেক্টটাকে বোঝানো হচ্ছে কীভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ছে, তারা তাপ শোষণ করছে সূর্য থেকে আগত রশ্মি থেকে তাপ, তো তার ফলে এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব বরফ গলে গেছে। এইগুলো যদি ছাত্রছাত্রীদের সামনে এনে এইভাবে করা হয়, তাহলে শর্ট টার্ম মেমোরি 20 সেকেন্ডের পর তো ওটা চলে যায়, কিন্তু তারপর এটাকে লং টার্মে হিপোক্যাম্পাসে, আমাদের সেরিব্রামে, মস্তিষ্কে যদি আমরা, এবং মাঝে মাঝে যদি আমরা রিক্যাপচুলেট করি, মানে স্মৃতি রোমন্থন, তখন সেটা দীর্ঘদিন থেকে যায়। এই যে বরফ গলে জল হচ্ছে, এটা যখন একটা স্টুডেন্ট দেখছে, তখন তার একটা বিষয়টা একদম ছবির মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে পড়াশোনা করার একটা বিষয় থাকেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম করার জন্য। এবং এই যে পায়ের আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটি, এটি বারবার আমি দেখিয়ে ফেলি, কারণ এটা থেকে আমি একটা মাইটোসিস কোষ বিভাজনের ক্লাস বুঝিয়েছিলাম এবং অবশ্যই রক্ততঞ্চন, তো সেই জন্য এটাকেও এইভাবে ব্যবহার করলাম। আমার ছাত্র সৌম্যদীপ্ত পালকে দেখা যাচ্ছে। তো এইখানে ঘটনা হচ্ছে যে এই যে ছোট শিশু, আমার মেয়ে জোজো স্মরণাপতি, সে এই যে এইটা তার এই যে ব্যাপারটা করছে, ভুলভুলি উড়াচ্ছে, এগুলো শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এটা উদ্দীপন আকারে যে শব্দটা, এটাও মাথায় মানে নথিবদ্ধ হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শর্ট টার্ম মেমোরি বা লং টার্ম মেমোরি এইভাবে এটা স্টোর হয়, কিন্তু মেমোরি তিনটা প্রকার। যেমন প্রসিডিউরাল মেমোরি, এরকম সাঁতার থেকে শুরু করে ছবি আঁকা, তবলা বাজানো, গান বাজনা, বিভিন্ন যাবতীয় যেগুলো আমরা স্কিল, মানে আমরা ক্ষমতা অর্জন করি আর কি। যেমন এটা কিন্তু এবং মিউজিকের সঙ্গে বেশি মনে থাকে। যেমন আমি এটা রিমিক্স করেছিলাম, পিসি থাকে ত্রিপুরায় আমরা সেখান থেকে। এই যে পিসি থাকে, তো পি প্লাটিহেলমিনথিস টু কর্ডেড ত্রিপুরা, ত্রিপুরা প্লাস্টিক ত্রিস্তরীয়, মানে এটা খুব ভালো করে এটা প্রসিডিউরাল মেমোরির মধ্যে দিয়ে যাচ্ছে। বা এরকম যদি এই রিদমগুলো কিন্তু মনে থেকে যায়, চারিদিকের সাথে না করে তুই মানে লিলপুট করে উঠতে ছোট কুটকুট কুটকুট, চারিদিকের সাথে না করে তুই মানে লিলপুট খেয়ে দেয় ডাল কুট জীবনের মধ্যে কতগুলো কুট প্রসিডিউরাল মেমোরি। আবার যদি বলি মহাপরিশ্রমে উড়িয়ে দেব শত নিন্দার সব বিষাক্ত ছাই, তুমি হয়তো জানো না এখনো, শুধু সাফল্যটাই আমার চাই। তুমি নিন্দার নোংরামি নিয়ে থাকো, নিজের প্রতিভাকে ছোট করে রাখো, তবু আমি তোমায় বলে যাই, কিছুই থাকবে না জীবন শেষে, থেকে যাবে শুধু কর্মটাই। এই রিদমে সবসময় এটা প্রসিডিউরাল মেমোরি। ওকে, তাহলে মেমোরি শর্ট টার্ম লং টার্ম তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে, মানে এটা পদ্ধতি জমা হয় স্মৃতিতে। কোথায়? আমাদের হিপোক্যাম্পাস, গুরু মস্তিষ্কে, তাই তো? তো এখানে তিন ধরনের মেমোরি হয়, এপিসোডিক, সিমেন্টিং আর প্রসিডিউরাল। প্রথমে এপিসোডিকটা কিরকম? সকাল থেকে, যেমন সকালে উঠিয়া, মানে সকালে উঠে মানে মলমূত্র ত্যাগ করা, তারপরে ভাতরাস করা, তারপরে স্কুলে যাওয়া বা মুখ টুমুখ, সারাদিনের যা ঘটনা ঘটেছে অনেকে সারাদিন, এটা এপিসোডিক, পর 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 ধাপ বাই স্টেপ এগুলো মনে থাকে।
এটা ওই দিন 20 সেকেন্ডের বেশি যে ঘটনাগুলো মনে রাখিনি আমরা, সেগুলো সব ভিতরে চলে মানে ভুলে যাবো আমরা। এবার এটাকে 3 দিন 4 দিন ধরে বা আমরা রিক্যাপচুলেট করছি কোনো বিশেষ ঘটনা, সেই দিনটার পুরো, যেমন জন্মদিনের সকাল থেকে আগের বছর কি হয়েছিল আমাদের মনে থাকে। এটা রিহার্সাল করতে হবে না, রিহার্সাল করলে কিন্তু মনে থাকবে না, এটা এপিসোডে। সিমেন্টিং কি, কোনো ডিজিট মনে রাখা, কোনো অ্যাড্রেস মনে রাখা, যেমন 9434185289, 9474453991, এই অ্যাড্রেস মনে রাখা বা এগুলো বারবার, ফোন নাম্বার মনে রাখা বারবার রিহার্সালের ফলে এগুলো হবে। এরপর আমরা দেখছি প্রসিডিউরাল মেমোরি। হ্যাঁ, প্রসিডিউরাল, সিমেন্টিং এবং এপিসোডিক সবই আমরা তার ব্যাখ্যায় আসছি যে কীভাবে হিপোক্যাম্পাস, গুরু মস্তিষ্ক এটা মনে রাখে, এবং এর জন্য বাদাম খেতে হবে আর 6-7 ঘন্টা ঘুমোতেই হবে। তো দেখতে থাকি কিভাবে উদ্দীপনা সঞ্চয় হয় মস্তিষ্কের। কোথায়? গুরু মস্তিষ্কের হিপোক্যাম্পাস, যে স্মৃতি মস্তিষ্ক বলি, হিপোক্যাম্পাস। এইখানে হয়তো স্বাদ, গন্ধ, কেউ ভালো গন্ধ বা বাতকর্মের দুর্গন্ধ, এটা বিশ্রী রকমের হলে মনে রাখার মতো 20 সেকেন্ডের বেশি যদি আমরা এটাকে রিক্যাপচুলেট করি বা মনে রিহার্সাল করি, মনের মধ্যে মনে থেকে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে স্নায়ু স্পন্দন, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম পরপর কিভাবে যাচ্ছে। এটা এই যে পরপর আমরা দেখতে পাচ্ছি, পরপর এই যে যাচ্ছে এখানে, এটা পরপর পরপর, তারপর এদিকে এখান থেকে ছড়িয়ে পড়লো, দেখা গেল। এবং ওখানে আমরা এইভাবে ইম্পালস গুলো, এগুলো বলে ইলেকট্রিক্যাল ইম্পালস। কি ইম্পালস? ইলেকট্রিক্যাল ইম্পালস। কি ইম্পালস? ইলেকট্রিক্যাল ইম্পালস। ইলেকট্রিক্যাল ইম্পালস এইভাবেই কিন্তু ছড়িয়ে পড়ে, এই যে পুরো যাচ্ছে। এটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে ঠিক করে দেখি, দেখতে পাচ্ছি যে এইভাবেই প্রত্যেকটার মধ্যে দিয়ে, আমাকে একটু দেখালে আমি ভালো করে দেখিয়ে দিতে পারি, এক মিনিট দেখি ওটা। যদি আমরা এটাকে এইভাবে পয়েন্ট করি যে এইভাবে এরা এদিকে যাচ্ছে, যে সাইনাপস গুলো আমরা পরপর দেখতে পাচ্ছি, তাই তো, রাইট? এই যে তরঙ্গ যাচ্ছে পুরো একদম পুরো দ্রুত গতিতে, মানে এই যে মানে মাথার মধ্যেই এই মানে এই যেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম যখন হয়, তখন ব্যাপারটা হচ্ছে বা এইগুলো থেকে যাচ্ছে, এই যে ইম্পালস, ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা আমরা এই মুহূর্তে দেখলাম, এইভাবে কিন্তু এরা ছড়িয়ে পড়ে, তাই তো? এরকম করে একদম যত মানে উল্টো দিকে যাবে না, এই একমুখী, একই পথ একই রথ, এরকম করে পুরো এই পরপর পরপর এই ইম্পালস গুলো পুরো এইভাবে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? এবারে ঘটনা হচ্ছে, এটা হচ্ছে যে হিপোক্যাম্পাস, মস্তিষ্কের যে গুরু মস্তিষ্কের যে আমাদের হিপোক্যাম্পাসকে আমরা বলছি সেরিব্রামে থাকা একটা অঞ্চল, এটা আমাদের স্মৃতি মস্তিষ্ক। এটা লং টার্ম মেমোরি এটা হতে থাকে, আর শর্ট টার্ম মেমোরি মানে এই যে ঘন্টা চলে গেল, আমি পড়াচ্ছি, কিছু সময়ের মধ্যে ভুলে গেলাম, এটা শর্ট টার্ম মেমোরি। এবং লং টার্ম মেমোরিতে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্যাপগুলো, যে এলটিএম, লং টার্ম মেমোরি। লং টার্ম কি মেমোরি, এখানে কি হবে, এই সাইনাপস গুলো ছোট হবে। এটা সাইনাপস, দুটি নিউরনের সূক্ষ্ম সংযুক্ত সংযোগস্থল, সাইনাপসটা ছোট হবে। আর শর্ট টার্ম মেমোরিতে কি হয়, এই সাইনাপস গুলো অনেক বড় হয়, দেখা যাচ্ছে। সাইনাপস গুলো এই যে এসটিএম এর ক্ষেত্রে, এসটিএম অর্থাৎ শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্ম কি মেমোরিতে এগুলো অনেকটা ছোট হয়। এই হচ্ছে লং টার্ম, মানে এসটিএম আর লং টার্মের মধ্যে এই হচ্ছে বিষয়টা। এবং বাদাম খেলে কেন আমাদের উপকার হয়, কারণ বাদামে অ্যাসিটাইলকোলিন থাকে, সাইনাপসের মাঝখানে নিউরোট্রান্সমিটার কি 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 অ্যাসিটাইলকোলিন, এই জন্য বাদাম। এবং 7-8 ঘন্টার ঘুম মেমোরিকে চাঙ্গা রাখে। এবার বুঝতে পারছি যে এই জন্য বারবার রিক্যাপচুলেট করতে করতে পড়া আমাদের সুন্দর করে মনে থাকবে, না হলে থাকবে না। পড়া মনে রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে, শর্ট টার্ম মেমোরিকে লং টার্মে কনভার্ট করতে হলে আমাদেরকে পড়াটা ভেবে বারবার বারবার পড়তে হবে। তো শুধু হয়তো আমি পড়লাম, যেমন একটা সংজ্ঞা আমি বলছি যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রাক্টার, টাইজেনাল, এভোলিউশন, ফেসিয়াল, অডিটরি, নাইট্রোসোম, 10 ভেগাস, 11 সনিক অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। বলে কি করে এত দ্রুত বলে দিল? এটা বারবার রিহার্সাল এতদিন পড়াচ্ছি স্লো মোশনে। olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। নেমোনিক্স হলে অল্প একটু ট্রাই করে আবার ফেসিয়াল অডিশনটা দিয়ে তোর গ্ল্যামার ভাগ্য, ফাইন ভাগ্য। অল্প অলফ্যাক্টরি, অপটিক এটা দেওয়া আছে, এটা আমরা মানে আমি এগুলো নেমোনিক্সের ব্যাপার। মজাদার বিষয় হচ্ছে যে এইগুলোকে আমরা যদি বারবার বারবার রিভিশন করি, অনেকবার পড়ি একটা পড়াকে, এবং সেই পড়াটাকে 3-4 দিনের ইন্টারভ্যালে আরেকবার দেখে নিলাম, তারপরে 7-8 দিনের ইন্টারভ্যালে দেখবো, তারপর 15-20-16 দিনের ইন্টারভ্যালে দেখবো, কিন্তু পড়াটা দেখবো একবার পুরো গাঁথিয়ে মুখস্থ করে নিলাম, একদম একদম ঝড়া কোদাল দিয়ে। যে প্রক্রিয়াগুলো যুক্ত সজীব জীব জল, কার্বন ডাইঅক্সাইডের সাথে সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় জৈব পদার্থ গ্লুকোজ উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইড প্রায় সম্পরিমাণ অক্সিজেন পরিত্যাগ করে, তাকে সালোকসংশ্লেষ বলে। এটা এই জায়গার সংজ্ঞাটা চলে গেল কি করে?
ভুলে যেতে পারতাম তো আমি, কিন্তু আমি পড়াচ্ছি দীর্ঘদিন ধরে, বছরে একবার দুবার চারবার পড়াতেই হচ্ছে, রয়ে গেছে। এই জন্য মেমোরির এই যে 3টা ফরম্যাট, প্রসিডিউরাল, সিমেন্টিং আর এপিসোডিক, এগুলোকে যদি আমরা বাড়াতে চাই আমাদেরকে বারবার রিভিশন করতে হবে। এবং রিভিশন মানে কি, একটা ইন্টারভেলে যে এই করে নিলাম, প্রচুর পড়ে নিলাম, হু হা ধুমধাম করে পুরো একবারে তুকা তুকা করে মুখস্থ করে নিলাম, এটা করলে কিন্তু হবে না। মাঝে মাঝেই আবার তুলে এনে ওটাকে তুলে আনতে হবে, তখন ওটা চলে যাবে একদম এপিসোডিক, একদম সুন্দর সেই প্রসিডিউরাল ফর্মে নিয়ে আসতে হবে। যেমন মিউজিক সবচেয়ে বেশি মনে থাকে আমাদের, তাই না? মিউজিক ভাবে যদি আমরা মিউজিক্যালি কিছু করি, যেমন এই যে জায়গাটা আমরা যদি বলি, এই জায়গাটা যে কুট 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 চারিদিকে শতকুট না করে কুট ফুট তুই বেটা লিলিপুট করে বুট দে চুট কুট 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 চারিদিকে শতকুট না করে ফুট ফুট তুই বেটা লিলিপুট খেয়ে দে ডালকুট, জীবনের মজা হলো, পুরো এই ব্যাপারটা চলে গেছে লং টার্ম মেমোরিতে। সেটা কিন্তু বারবার রিভিশন। তো সুতরাং যারা বলছি পড়া ভুলে যাচ্ছি, পড়ছি তবু হচ্ছে না, মানে আমরা ভাবছি না। তারা কি করছি না? আমরা মন দিয়ে ভাবছি না এবং সেটাকে বারবার রিভিশন করছি না। প্রত্যেকের মাথায় ব্রেন 1,24,000 জিবি, কতগুলো মেমোরি কার্ড ঢুকতে পারে। জীবনে এত স্মৃতি আছে, সেগুলো যেগুলো দরকার নেই সেগুলো বেরিয়ে চলে যাবে ডাস্টবিনে, রিসাইক্লিং বিনে, আবার নতুন স্মৃতি জমা হবে। সুতরাং এই পদ্ধতি মানলে পড়া হবেই, পড়া হবেই হবেই। আর প্লেলিস্টে পঁচিশ বায়োলজি ফিনিক্সের বিভিন্ন ক্লাসগুলি দেওয়া রয়েছে, সোশ্যাল অ্যাক্টিভিটি, তার সঙ্গে 9, 10, 11, 12, 8 সবেরই। তো সুতরাং দেখতে থাকি, তারপর বিচার করি।